ঢাকা ১২ আসনে প্রার্থীর ছড়াছড়ি। এই আসন থেকে ভোটে লড়াইয়ে আছেন ১৫ জন প্রার্থী। অভিযোগ আর পাল্টা অভিযোগে জমে উঠেছে প্রচারণা। ফুটবল নিয়ে গোল দিতে মরিয়া স্বতন্ত্র প্রার্থী, অন্যদিকে গণজোয়ারে ফুটবলকে ভাসিয়ে দিতে চান বিএনপির সমর্থিত কোদাল প্রতীকের প্রার্থী। আর দলীয় এই কোন্দল কাজে লাগিয়ে জয়ের আশা দেখছেন ১০ দলীয় জোটের প্রার্থী। ঢাকা ১২ আসনের রাজনীতির জটিল সমীকরণ, অলিউল রনির রিপোর্টে। রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১২। আসন্ন নির্বাচনে সবথেকে বেশি প্রার্থী, মোট ১৫ জন ভোটের মাঠে লড়ছেন এ আসন থেকে। সকাল থেকেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকা চষে বেড়ান প্রার্থীরা। ছিল অভিযোগ পাল্টা অভিযোগ। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও এ আসন থেকে মনোনয়ন পাননি দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। তবে এ আসনে ধানের শীষের প্রতীক না থাকায় ফুটবল দিয়ে গোল দিতে চান তিনি। ধানের শীষের কোনো প্রতীক নেই। এই মাটির সন্তান, আমি এই মাটির বড় হয়েছি, আমি এই মাটিতে দীর্ঘ ৪৩ বছর রাজনীতি করেছি। আমি এখনো আমি বীরগর্বে বলে আমি শহীদ জিয়ার সৈনিক, আমি খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক। এদিকে বিএনপির সমর্থিত ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, কোদাল মার্কার গণজোয়ারে ভেসে যাবে ফুটবল। ১৫ আনার বেশি নেতা কর্মী যারা সমর্থক, তারা আমাদের সাথে কাজ করছেন, কারণ এখানে দলের বাইরে কারো যাবার আসলে সুযোগ নেই। বাংলাদেশের মানুষ দলটা বোঝে। দল থাকলে আপনি ১০০তে ১০০, দল না থাকলে হিরো কিন্তু জিরো। বিএনপির দলীয় কোন্দলকে কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী ১০ দলীয় জোটের প্রার্থী। ভাইরা, বোনেরা, ছাত্ররা বাড়ি বাড়ি যাচ্ছে, প্রত্যেকে একটা ব্যাপক সাড়া আমরা দেখতে পাচ্ছি। এইটাই আমাদের প্রধান বল। আর বাকি যেটা বললেন সেটা হলো যে সিচুয়েশনাল একটা অবস্থা আর কি। We are following it, observing it. It may help me or not. রাজধানীর গুরুত্বপূর্ণ আসনটিতে পরিস্থিতি উত্তপ্ত হলে ভোটারদের কেন্দ্রমুখী করা চ্যালেঞ্জ হয়ে যাবে বলে মনে করছেন অনেকে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।